শহরের সবচেয়ে বড় অট্টালিকা আরিয়ান বিলের সামনে প্রতিদিন এক যুবক গান গেয়ে ভিক্ষা করত। নাম তার জায়ান। কণ্ঠটা তার যেমন মায়াবী, পোশাকটা ঠিক তেমনই জীর্ণ। তবে তার চোখে একটা অদ্ভুত গভীরতা ছিল যা সাধারণ ভিখারীদের মধ্যে দেখা যায় না। সেই প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে প্রতিদিন জায়ানের গান শুনত আয়রা। আয়রা এই শহরের নামকরা ব্যবসায়ীর একমাত্র মেয়ে। প্রাচুর্যের মাঝে বড় হলেও ওর মনটা ছিল বড় নরম। একদিন বৃষ্টির দুপুরে গান গাইতে গাইতে জায়ান ভিজে একাকার হয়ে যাচ্ছিল। আয়রা উপর থেকে নেমে এসে তার হাতে একটা ছাতা আর কিছু শুকনো খাবার তুলে দেয়। সেই শুরু। এরপর থেকে প্রতিদিন গানের শেষে দুজনের মধ্যে অল্প কিছু কথা হতো। আয়রা বুঝলো জায়ান কেবল পেটের দায়ে ভিক্ষা করে না, অসুস্থ মায়ের চিকিৎসার খরচ জোগাতে সে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়েছে। জায়ানের মুখে ইসলামের নবী রাসূলদের দর্জির গল্প শুনে আয়রা মুগ্ধ হতো। সে বুঝতে পারলো আসল ধনাঢ্যতা পকেটও নয়, বরং অন্তরে থাকে। একদিন আয়রার বাবা তাদের দুজনকে কথা বলতে দেখে ফেললেন। রাগে অগ্নিশর্মা হয়ে তিনি জায়ানকে রক্ষীদের দিয়ে মারধর করে তাড়িয়ে দেন। আয়রাকে বন্দী করা হয় ঘরে। বাবা চিৎকার করে বললেন, একটা ফকিরের সাথে আমার অভিজাত্য মিশবে না। আয়রা চোখের জল মুছে শান্ত গলায় বলছিল, বাবা, কবরে কিন্তু আমরা সবাই সাদা কাফন পরে খালি হাতেই যাব, সেখানে আপনার এই অট্টালিকা যাবে না। পরদিন খবর এলো জায়ান শহর ছেড়ে চলে গেছে। আয়রা ভেবেছিল হয়তো সে ভয় পেয়েছে, কিন্তু যাওয়ার আগে জায়ান আয়রার কাছে একটা চিরকুট পাঠিয়েছিল। তাতে লেখা ছিল, দুনিয়াটা মুমিনের জন্য কারাগার, এখানে আমাদের মিলন না হলেও ইনশাআল্লাহ জান্নাতে কোনো এক সবুজ উদ্যানে আমি তোমার প্রতীক্ষা করব। ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে তোমার যোগ্য করার যুদ্ধে নামলাম। 3 বছর পর আয়রার বিয়ের কথা চলছে অন্য এক ধনাঢ্য ব্যবসায়ীর সাথে। পাত্র অত্যন্ত পরহেজগার এবং সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত। কিন্তু আয়রার মন পড়ে আছে সেই 3 বছর আগের স্মৃতিতে। বিয়ের আসরে যখন কবুল বলার সময় এলো, আয়রা ফুপিয়ে কেঁদে উঠল। হঠাৎ বরের পক্ষ থেকে একজন এসে বলল, বর আপনাকে একটি উপহার পাঠিয়েছেন। আয়রা কাঁপা কাঁপা হাতে প্যাকেটটি খুলল। ভেতরে ছিল সেই পুরনো ছাতাটি যা সে একদিন বৃষ্টির দুপুরে এক ভিক্ষুককে দিয়েছিল, আর ছিল একটি ছোট চিরকুট। আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। ভিক্ষা করার হাতটি আজ আল্লাহর রহমতে কর্মীর হাতে পরিণত হয়েছে। আমি আমার রাজকন্যাকে নেওয়ার জন্য একটি ছোট্ট গড় তৈরি করেছি। আয়রা তাকিয়ে দেখলো বরের আসনে বসে থাকা যুবকটি আর কেউ নয়, সে আজকের প্রতিষ্ঠিত তরুণ উদ্যোক্তা জায়ান। 3 বছর কঠোর পরিশ্রম আর আল্লাহর উপর অগাধ বিশ্বাস তাকে এই অবস্থানে নিয়ে এসেছে। আয়রার বাবা যখন জানতে পারলেন, তার অহংকারের দেয়াল ধসে পড়ল। তিনি বুঝলেন মানুষের পরিচয় তার বর্তমানে নয়, বরং তার তাকওয়া এবং পরিশ্রমের মধ্যে নিহিত। ইসলাম আমাদের শেখায় যে আল্লাহর কাছে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যার চরিত্র এবং ঈমান সবচেয়ে মজবুত। সেই ফকির ছেলেটি আজ আর ফকির নয়, বরং সে নিজ গুণে একজন ধনাঢ্য হৃদয়ের অধিকারী মানুষে পরিণত হয়েছে। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তির রয়েছে। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।